আমি আর কিছু নাই তোমাদের মতো এক বশর। বশর বে-শিন রে, বলেন বশর, বা-শিন রা, বে-শিন রে বাঙালি আওয়াজ আর বা-শিন রা আরবি আওয়াজ। বা-শিন রা বশর, বে-শিন রে বশর। মা আনা ইল্লা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো এক বশর। বশরের অর্থ কি? বশরের অর্থ কি? আরে আরবি ডিকশনারি বাইর করো। বশরের অর্থ হলো ছাল, খাল, চামড়া। পাইছো? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী বলে দিন আমি তোমাদের মতো এক বশর। তোমাদের শরীরের চামড়া আছে, দিলেও কি আছে? বশরের অর্থ চামড়া, বশরের অর্থ খাল, বশরের অর্থ ছাল। ওই যে গাছের ছাল, সেটাকে আরবিতে বলা হয় বশরুন। আর হাজি সাহেব আছেন এখানে, হাজি সাহেব কথা বলছেন, হাজি নাই এখানে? আরে হাজি নাই এখানে? আরে হাজি সাহেব আপনারা আল্লাহর করে ঢোকার সময় বলে থাকেন ফাহারিম লাহমি ওয়া বাশারাতি আলান নার, আল্লাহ তোমার ঘরের ভিতরে প্রবেশ করছি মাবুদ, আমার চামড়া, আমার গোশত, আমার খুনকে জাহান্নামের জন্য হারাম করে দাও। ফাহারিম লাহমি ওয়া বাশারি, ওই দোয়াটা আপনারা হরম শরীফে ঢোকার সময় পড়েন। আল্লাহর ঘরে ঢোকার সময় এই দোয়াটা আপনারা পড়েছেন, তাহলে বশরের অর্থ হলো চামড়া। যদি বলেন বশরের অর্থ কি? খাল। শরীরের খাল টালকে বলা হয় বশর, গাছের খালকে বলা হয় বশর। আল্লাহ বলেন নবী আপনি বলেন। এখানে একটা কারণ আছে, ওরা বিভিন্ন ধরনের প্রশ্ন উত্থাপন করেছে, তার জবাবে আল্লাহ বলাইতেছে তার নবীকে দিয়ে, বলেন নবী আপনি ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো এক চামড়া বেষ্টিত মানুষ। চামড়া বেষ্টিত মানুষ বলে তাহলে ভিতরে আরো কিছু একটা জিনিস আছে, বোঝা গেল কিনা? তাহলে তোমাদের মতো হয়ে গেলে, তাই তো? আপনারা আমাদের এই কোরআন শরীফের আয়াতে বোঝা যায় আমাদের মতো মানুষ হয়ে গেছে, কিন্তু আল্লাহ বলেন এরপরের অংশ ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী দেওয়া হয়। যখন কি দেওয়া হয়? ওহী দেওয়া। এবার তোমার মতো হইল কিন্তু তোমার কাছে ওহী আসে না। যারা বলে আমার মতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে তোমার কাছে ওহী আসে? তাহলে তো নাই। এজন্য এই বিষয়ে আলাদা সাবজেক্ট আমরা বলতে পারতেছি না। একটু বুঝাই বুঝিলাম। আরবি মন্তিকের সাবজেক্ট আছে আরবি ভাষার ভিত্তিতে বা ফার্সি ভাষায়। ওই কোরআন হাদিসকে বোঝার জন্য একটা সাবজেক্ট আছে যেটাকে বলা হয় মন্তিক। বলেন কোন সাবজেক্ট? ওইখানে ইনসানের, মানুষের, ইনসান বলতে মানুষের একটা ডেসক্রিপশন দেওয়া আছে। যতটা জানদার আছে সবটাকে বলা হয় হায়াওয়ান। যেরকম তার কি বলা হয়? যতটা জানদার আছে সবটাকে বলা হয়। তো এবার সব মানুষ হায়াওয়ান, সব মানুষের জানা আছে কুল্লু ইনসানিন হায়াওয়ানুন, কুল্লু ইনসানুন হায়াওয়ান, প্রত্যেকটা ইনসান হায়াওয়ান, প্রত্যেকটা মানুষ হায়াওয়ান, তার দান আছে। তাহলে গরু ছাগলও তো হায়াওয়ান নেই, তারও দান আছে। মুরগি তাও হায়াওয়ান, শিয়াল সেও হায়াওয়ান। মানে যতগুলি জানদার আছে সবগুলি হায়াওয়ান, যতটা দান আছে সবটি হায়াওয়ান। তাইলে সব মানুষও মানুষ সব হায়াওয়ান হয়ে গেলাম। এখন মানুষকে আগাইবেন কি করে? একটা গুণ লাগাই দেন তার পিছনে, একটা গুণ লাগাই দেন, একটা শব্দ লাগান যে ওই সমস্ত শিয়াল, কুকুর, মুরুগ, আরো খারাপ জানোয়ার যতগুলি আছে সবগুলি হায়াওয়ান। এই শিক্ষার আসলে কথা বলল হায়াওয়ান। ওরা সব জমিনে চলাফেরা, সব জমিনে চলাফেরা করে। আর মানুষ যে হায়াওয়ান, এর একটা গুণ আছে, সে কথা বলে। কি বলে? কথা বলে। এবার
হায়ওয়ানুন নাতিকুন, যখনই বললাম হায়ওয়ানুন নাতিকুন, কথা বলনেওয়ালা হায়ওয়ান, তো সে হবে মানুষ। বলছে কি হবে? কথা বলনেওয়ালা হায়ওয়ান, সে কি হবে? মানুষ। আর না কথা বলনেওয়ালা এগুলো হিয়াল, কুকুর, শুয়োর, তাই না? এগুলো হায়ওয়ান। তো সেই হায়ওয়ানের মাসি নাহিদ চলাফেরা করে, ওইগুলি হলো এক কিসিমের হায়ওয়ান। তো হায়ওয়ান যখন সব হায়ওয়ান হইলাম, ওকে একটা শব্দ দিয়ে আগলাপ করা হয়েছে। মানুষরা তো হায়ওয়ান হইল, কিন্তু যখনই বলা হলো নাতিকুন, কি বলা হয়েছে? নাতিক। যখনই নাতিক শব্দ হায়ওয়ানের সাথে লাগানো হয়েছে, সেই ব্যক্তির নাম হয়ে গেছে মানুষ, সে হলো ইনসান। আর যখন এটা কইম না, শুধু হায়ওয়ান কইম, তখন ইয়ার গুরু, মুরু, কুত্তা, ছাগল, বিলাই যা আছে সব কথা বুঝে আসছে। হায়ওয়ান বলতে মানুষ, গরু, ছাগল সব ইনক্লুড। আর যখনই বলছি হায়ওয়ান নাতিক, তখনই হিয়াল, বাড়ল, কুত্তা থেকে আলাদা হয়ে মানুষ কি হয়েছে? সেপারেট হয়ে মানুষ নাম হয়ে গেছে। এবার ধরেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। সব বুঝলেন? ক্লাস তো সব হায়ওয়ান, সব 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 বাশারুম মিসলুকুম, রাসূল ইনক্লুড, রাসূল ইনক্লুড। কিন্তু পরে বলে দিলেন ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে। আলোক হয়ে গেছেন কিনা? এখনো বুঝেন নাই নাকি? রাসূল আলোক হয়ে গেছেন কিনা? যেমনিতে বলা হয়েছে ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে। আর হায়ওয়ান বলতে মানুষ, গরু, ছাগল সব ইনক্লুড। যখন হায়ওয়ান বলার সাথে সাথে নাতিক বলা হয়েছে, তো সব গরু, ছাগল থেকে মানুষ আলোক হয়ে গেছে। এবার মানুষে গরুয়ে সমান কথা বলছেন না, শুয়োরে আর মানুষে সমান। কিন্তু যখনই নাতিক বলা হয়েছে, তখন মানুষ আলোক হয়ে সৃষ্টির সেরা বলে গেছে। দূরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে আল্লাহ বলছেন, বলেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, বলেন আপনি, আমি তোমাদের মতো মানুষ। কিন্তু আবার সঙ্গে লাগিয়ে দিলেন, বলো ইউহা ইলাইয়া, বলেন ইউহা ইলাইয়া, জবান ইউহা ইলাইয়া, ইউহা ইলাইয়া, ইউহা ইলাইয়া, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে। অতক্ষণ পর্যন্ত সব মানুষের মাঝে রাসূল ইনক্লুড ছিলেন, কিন্তু যখন বলা হয়েছে ইউহা ইলাইয়া, ইউহা ইলাইয়া, ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে, এবার সবার মাঝে রাসূল আছেন নিয়া, সবার মতো হয়েছেন নিয়া, আলোক হয়ে গেছেন কিনা? যারা বলে রাসূল আমার মতো মানুষ, এরা কোরআন শরীফের ওই আয়াতকে অস্বীকার করে। আর কোরআন যে অস্বীকার, সে এক নম্বরের মুসলমান, তাই তো? এক নম্বরের কাফের। কোরআন শরীফের আয়াত যে অস্বীকার করে, সে এক নম্বরের। ধরে বলেন কি? আপনাদের বাবা ফতোয়া দেওয়া শুরু করে দিলেন না বাবা। আমরা শুনছি যে কাফিরকে কাফির বলা যায় না। কেন বলা যায় না? যদি মুসলমান হয়ে যায়। শুনেন না এই ফতোয়া? কাফিরকে কাফির বলা যায় না, কারণ কি? বলুন, বলা যায় না, মুসলমান হয়ে যেতে পারে। আমি বললাম যদি এটাই থিওরি হয়ে থাকে, তাহলে মুসলমানকেও মুসলমান বলা যায় না, কারণ বলা যায় না কাফির যেতে পারে। পাগলের দল। কোরআন শরীফে আল্লাহ বলেন কাফিরকে কাফির বলো, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী বলেন হে কাফিরের দল, লা আ'বুদু মা তা'বুদুন। আয়াত যে অস্বীকার করে, সে কত নম্বরের কাফির? এক নম্বর। মনে রাখবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন? নূরকে চামড়া দিয়ে বেষ্টন করে মানুষের আকৃতি প্রকৃতি দিয়ে দুনিয়ার মানুষের সামনে নবীকে ইউজফুল করে দিয়েছেন। যদি নবীকে মানুষের চামড়া দিয়ে ওই নূরকে বেষ্টন করে না দেওয়া হতো, তাহলে ওই নূর দুনিয়ায় আসার সাথে সাথে সারা দুনিয়া জ্বলে ছারখার হয়ে যেত। কারণ সেই নূর ছিল কার নূর? জুড়ে বল কার নূর?
আল্লাহর নূর। আল্লাহর নূর যদি তুর পাহাড়ে আসে, জলে তুর পাহাড়ের নূর আসে নাই, নূরের তজল্লি আসছে। মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখার জন্য আপিল করেছেন। আল্লাহ বলছেন, মুসা রে, তুমি আমাকে দেখার জন্য বড় আশিক হইছো। মুসা, আমি জানি তুমি সহ্য করতে পারবা না, তবুও তোমার আশা পূরণের জন্য এক ব্যবস্থা নেই। ওই যে পাহাড় তুর, সেই পাহাড়ের উপরে আমার নূরের তজল্লি আসবে, শুধু একটা জ্যোতি আসবে। যদি মুসা ওই পাহাড় টিকে যায়, তুমি টিকে যাও, আমাকে দেখতে পাবা। فلما تجلى ربه للجبل جعله دكا وخر موسى صعقا। তুরের তজল্লি আসলো, পাহাড় জ্বলে, মুসা আলাইহিস সালাম, সবাই বলেন তো মুসা আলাইহিস সালাম কি? সেই নূরের তজল্লি